এক ছেলে প্রতিদিন এক কলেজের সামনে ভিক্ষার থালা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতো। বয়স হবে 28 থেকে 30। সে প্রতিদিন এসে একটা মেয়েকে বলতো, আপা 2টা টাকা দেন। মেয়েটা টাকা দিয়ে কলেজে ঢুকতো। এভাবে বেশ কয়েক মাস চলে গেল। একদিন ছেলেটি মেয়েটির জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর মেয়েটি আসলো। ছেলেটি মেয়েটিকে দেখে বলল, আপা আপনার সাথে কিছু কথা বলতাম। এই শুনে মেয়েটি বলল, আচ্ছা বলুন। ছেলেটি তখন তার কাঁপা কাঁপা গলায় বলল, আমি আপনাকে পছন্দ করি আর আপনাকে অনেক বেশি ভালোবাসি, যদি আপনি কিছু বলতেন। এই কথা শুনে মেয়েটি তারপরে গিয়ে বলল, তোমার তো সাহস কম নয়। আপনি জানেন আমার বাবাকে? আমার বাবা এই কলেজের প্রিন্সিপাল। যদি আপনাকে আর কোনোদিন এই কলেজের সামনে দেখি তাহলে বাবাকে বলে পুলিশে ধরিয়ে দেব। ছেলেটি কিছু বললো না, মাথা নিচু করে চলে গেল। ছেলেটি আর কোনোদিন সেই কলেজের সামনে আসেনি। একদিন মেয়েটি খুব অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলো। পরীক্ষা করে জানা গেল মেয়েটির পেটে টিউমার ধরা পড়েছে আর এটা অপারেশন করতে খুব রিস্ক। তারপর অপারেশন করতে হবে। তারপর অপারেশন করা হলো, মেয়েটি সুস্থ হলো। হাসপাতাল থেকে মেয়েটি রিলিজ নেওয়ার ঠিক একদিন আগে এক নার্স একটি কাগজ মেয়েটির হাতে ধরিয়ে দিল। কাগজটিতে লেখা ছিল, আপনি এখন সুস্থ, যদি একটু কষ্ট করে 3 তলায় 7 নম্বর রুমে আসতেন। মেয়েটি তখন কিছুই বুঝতে পারলো না, কে দিল, কেনই বা দিল। মেয়েটি আর কোনো চিন্তা না করে সেই ঘরে চলে গেল। সেই ঘরে গিয়ে দেখলো সেই ছেলে সেই ভিক্ষার ছেঁড়া কাপড় পরে দাঁড়িয়ে আছে। মেয়েটা অবাক হয়ে বলল, আপনি আমাকে আসতে বলেছেন? ছেলেটি বলল, হ্যাঁ আমি। এই বলে ছেলেটি ভিক্ষার কাপড়টি খুলে ফেললো। ভিতরে ছিল ডাক্তারের সে সাদা পোশাক। তখন ছেলেটি বলতে শুরু করলো, তোমার অপারেশন আমি নিজে করেছি। তুমি বলেছিলে না তোমার বাবা প্রিন্সিপাল, আর আমি হলাম এই হাসপাতালের একজন বড় ডাক্তার। আমার কাজ শুরু হয় বিকালে, আর আমি প্রতিদিন সকালে ভিক্ষার থালা হাতে নিয়ে তোমার কলেজের সামনে দাঁড়িয়ে থাকতাম। আর যখন তুমি কলেজে চলে যেতে তখন হাসপাতালে এসে আমি হাসপাতালের কাজ করতাম। আমি তোমাকে অনেক আগে বলতে পারতাম তোমার মন কেমন মানুষ চাই, সেটা বুঝতে পারতাম না। তাই যখন বুঝতে পারলাম তোমার টাকাওয়ালা ছেলে পছন্দ, তখন চলে এলাম। তোমাকে আর একটা কথা বলি, কিছু কিছু মানুষ আছে যারা অভিনয় করতে ভালোবাসে। তাই কখনো মানুষের উপরটা দেখে বিচার করো না। এখন তার অনেক টাকা, কিন্তু কাল দেখবে সে ভিক্ষার থালা হাতে ঠিকই দাঁড়িয়ে আছে। আর জীবনটা এরকমই, আজ আছে তো কাল নেই।